ওম শান্তি। 21/4/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা, রিভাইস 30/3/1999 মধুবন। আজকের হেডলাইন, তীব্র পুরুষার্থের লগনকে জ্বালা রূপ বানিয়ে বেহদের বৈরাগ্যের তরঙ্গ ছড়া। তো তীব্র পুরুষার্থের লগনকে জ্বালা রূপ বানিয়ে বেহদের বৈরাগ্যের লহের ফেলাও, মানে তরঙ্গ ছড়াও। আজকে বাপদাদা প্রত্যেক বাচ্চার মস্তকে 3টে রেখা দেখছে, যার মধ্যে একটা রেখা হলো পরমাত্ম পালনার ভাগ্যের রেখা। এই পরমাত্ম পালনার ভাগ্য সারা কল্পে এখন একবারই পায়। এই পরমাত্ম পালনার ভাগ্য সারা কল্পের মধ্যে এই একবারই পাওয়া যায়। এই সঙ্গম যুগ ছাড়া এই পরমাত্ম পালনা কখনো প্রাপ্ত হতে পারে না। এই পরমাত্ম পালনা খুব অল্প বাচ্চাই প্রাপ্ত করে। দ্বিতীয় রেখা হলো পরমাত্ম পড়ার ভাগ্যের রেখা। পরমাত্ম পড়া, এটা কত ভাগ্য যে স্বয়ং পরম আত্মা শিক্ষক হয়ে পড়াচ্ছে। তৃতীয় রেখা হলো পরমাত্ম প্রাপ্তির রেখা। ভাবো কত প্রাপ্তি তোমাদের, সবাই ইয়াদ হে না? সবার মনে আছে না প্রাপ্তির লিস্ট কত লম্বা? তো প্রত্যেকের মস্তকে এই 3টে রেখা চমকাচ্ছে। এই রকম ভাগ্যবান আত্মা নিজেকে ভাবো। পালনা, পড়া আর প্রাপ্তি। সাথে সাথে বাপদাদা বাচ্চাদের নিশ্চয়ের আধারে রুহানি নেশাকেও দেখছে। প্রত্যেক পরমাত্ম বাচ্চা কতটা রুহানি নেশা সম্পন্ন আত্মা। সারা বিশ্বে আর সারা কল্পে সবথেকে হায়েস্ট, মহানও আবার হোলিয়েস্ট। তোমাদের মতো পবিত্র আত্মা তন দিয়েও মন থেকেও দেবরূপে সর্বগুণ সম্পন্ন, সম্পূর্ণ নির্বিকারী আর কেউ হয় না। আবার হায়েস্ট তোমরা, হোলিয়েস্ট, সাথে সাথে রিচেস্ট। বাপদাদা স্থাপনাতেও বাচ্চাদের স্মৃতি দেওয়াতো। স্থাপনার শুরুতেও যজ্ঞের স্থাপনার সময় বাপদাদা বাচ্চাদেরকে মনে করাতো। আর ফলক সে अखबारों में भी डलवाया। আর নেশার সাথে খবরের কাগজেও ছাপিয়েছিল যে ওম মণ্ডলী রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটা স্থাপনার সময় তোমাদের সবার মহিমা ছিল। তখন খবরের কাগজেও ছেপেছিল যে ওম মণ্ডলী হলো রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, সব থেকে ধনবান। একদিনে কত বড় থেকে বড় মাল্টি মিলিয়নারই হোক, যত বড় সম্পত্তিবানই হোক, একদিনে তোমাদের মতো রিচেস্ট কেউ হতে পারবে না। তাদের কামাই যদি একদিনে মাল্টি মিলিয়নার হয়, কিন্তু আমরা তার থেকেও বেশি কামাই করি, আমাদের মতো রিচেস্ট তারা হতে পারবে না। এত রিচেস্ট হওয়ার সাধন কি? তো এত ধনবান হওয়ার উপায় কি? খুব ছোট্ট একটা সাধন। লোক রিচেস্ট হওয়ার জন্য কত মেহনত করে, আর তোমরা কত সহজেই মালামাল হয়ে যাও। জানো না সেই সাধন কি? কিভাবে মালামাল হও? শুধু ছোট্ট বিন্দি লাগাতে হবে, ব্যাস। বিন্দি লাগালে আর কামাই হয়ে গেল। আত্মাও বিন্দি, বাবাও বিন্দি, আর ড্রামাও ফুল স্টপ লাগানো, সেটাও বিন্দি। তো বিন্দি আত্মাকে ইয়াদ করলেই কামাই বেড়ে যায়, তাই না? যখনই আমরা নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করি, সেই মুহূর্তে আমাদের কামাই হয়ে যায়। এমনিতে লৌকিকেও দেখো, বিন্দির দ্বারাই তো সংখ্যা বাড়ে, মানে একটা করে জিরো লাগালেই তো সংখ্যা বাড়ে। একের পরে বিন্দি লাগাও তো কি হয়ে যায়? 10 হয়ে যায়। 2টো বিন্দি লাগালে, 2টো জিরো লাগালে তখন 100 হয়ে যায়। 3টে বিন্দি লাগাও, 4টে বিন্দি লাগাও, তো বাড়তেই থাকে। তো তোমাদের সাধন কত সহজ। मैं आत्मा हूँ, আমি আত্মা। এটা স্মৃতির বিন্দি লাগানো, অর্থাৎ
খাজানা জমা হওয়া। আমি আত্মা এটা ভাবলেই আমাদের খাজানা জমা হয়ে যায়। আর বাপ বিন্দি লাগাও, এবার বাবাও বিন্দি লাগাও, তাহলে আবার খাজানা জমা হলো। কর্মে, সম্বন্ধে, সম্পর্কে ড্রামার ফুল স্টপ লাগাও, বিতিকো ফুল স্টপ লাগাও, যেটা পাস্ট হয়ে গেছে ফুল স্টপ লাগাও, আর খাজানা তোমার বাড়তে থাকবে। তাহলে তো বলো, সারা দিনে কতবার বিন্দি লাগাও? আর বিন্দি লাগানো কত সহজ, মুশকিল কি? বিন্দি খিসাক জাতি হে ক্যা? তো বিন্দি কি সরে যায় নাকি? বাপদাদা কামাইয়ের সাধন শুধু এটাই শিখিয়েছে যে বিন্দি লাগাতে থাকো। তো সবাই বিন্দি লাগাতে পারো? যদি পারো তাহলে এক হাতে তালি বাজাও। পাক্কা না? নাকি কখনো কখনো সরে যায়, কখনো লাগে? সব থেকে সহজ হলো বিন্দি লাগানো। কেউ এই চোখ দ্বারা ব্লাইন্ডও হোক, যদি এই চোখে অন্ধও হয়, সেও যদি কাগজে পেন্সিল রাখে তো বিন্দি লেগে যায়। হ্যাঁ, সেও যদি পেন্সিলটা কাগজের মধ্যে রাখে তো বিন্দি লেগে যায়। আর তোমরা তো ত্রিনেত্রী, তাই এই 3 বিন্দির সদা ইউজ করো। এই 3 বিন্দিকে, मैं आत्मा बिंदी, बाबा बिंदी और ड्रामा बिंदी, এই 3टेके सदा यूज़ करो। क्वेश्चन मार्क কত টেরা लिख कर देखो, টেরা है ना? হ্যাঁ, প্রশ্নবাচক চিহ্ন কতটা কঠিন, টেরা করে লিখতে হয়। তাহলে যত প্রশ্ন তত কি, তত আমার কামাই কম। আর বিন্দি কত সহজ, ফুল স্টপ। তাই বাপদাদা ভিন্ন ভিন্ন রূপে বাচ্চাদের সমান বানানোর বিধি শোনাচ্ছে। বিধি হলোই বিন্দি, সব কিছুতে ফুল স্টপ, বেশি প্রশ্নও না। আর কোনো বিধি নেই। যদি বিদেহী হতে চাও তো বিধি হলো বিন্দি হওয়া। অশরীরী হও, কর্মাতীত হও, সব কিছুর বিধি হলো বিন্দি। তাই বাপদাদা প্রথমেও বলেছে, অমৃতবেলা বাপদাদার সাথে মিলন মানাও, রুহরিহান করো। যখন কার্যে আসো তো প্রথমে 3 বিন্দির তিলক মস্তকে লাগাও। ওই লাল বিন্দির তিলক লাগানে নেহি শুরু করনা। হ্যাঁ, লাল বিন্দির তিলক লাগাতে হবে না, স্মৃতির তিলক লাগাও। আর চেক করো, কোনো কারণে স্মৃতির তিলক তো মিটে যায় না, অবিনাশী অমিট তিলক থাকে। বাপদাদা বাচ্চাদের ভালোবাসাও দেখে, কত ভালোবেসে ভেগে ভেগে দৌড়ে দৌড়ে বাবার সাথে মিলন মানাতে মধুবনে পৌঁছে যায়। আর আজকে হলেও মিলন মানানোর জন্য কত মেহনতে, কত ভালোবেসে, ঘুম খিদে সব ভুলে প্রথমে নাম্বারেই কাছে বসার পুরুষার্থ করে, সবার সামনে বসার পুরুষার্থ করে। বাপদাদা সব দেখে, কি কি করে বাচ্চারা, এগুলো সব ড্রামা দেখে। বাপদাদা বাচ্চাদের ভালোবাসার উপর ন্যায়ছাবারও হয়। আর এটাও বাচ্চাদের বলে, যেরকম সাকারে মিলনের জন্য দৌড়ে দৌড়ে আসো, সেরকমই বাপ সমান হওয়ার জন্য তীব্র পুরুষার্থ করো। এতে ভেবো না যে হ্যাঁ সোচতে হো না কি সবসে আগেতে আগে নাম্বার মিলে। বাবা বলছে, তুমি যেমন সামনে বসার জন্য কত পুরুষার্থ করছো, সেরকম বাবার সমান হওয়ার জন্য এরকম ভাবো যে সব থেকে আগে নাম্বার যেন পাই। সবকো তো মিলতা নেই হে, সবাই তো এখানে আগে চান্স পায় না। এটা সাকারি দুনিয়া না, তাই আগে বসার চান্স তো সবাই পায় না। তো সাকারি দুনিয়ার নিয়ম রাখতেই হয়। বাপদাদা সেই সময় ভাবে যে সবাই সামনে সামনে বসে যাক, কিন্তু এটা হতে পারে, হচ্ছেও। কিভাবে? পিছে বালকো বাপদাদা সদা নয়নों में समाया हुआ देखते हैं। যারা পিছে বসে আছে তাদেরকে বাবা নিজের নয়নে রাখে, তাহলে সবাই সামনে বসে গেল। তো সবসে সমীপে নেন, তাহলে যে পিছে বসে আছে তার মানে সে বাবা নয়নে বসে আছে, তাহলে সব থেকে কাছে কি নয়ন, চোখ। তো তারা পিছে বসে নেই, বরং বাপদাদার নয়নে বসে আছে। নূরে রতন হো, তোমরা সব নয়নের মণি। পিছে বালনে শোনা, যারা পিছে বসে আছো শুনলে, দূরে নেই কাছেই আছো। শরীর দিয়ে ভালে পিছে বসে আছো, কিন্তু আত্মা সব থেকে নিকটে। আর বাপদাদা তো সব থেকে বেশি যারা পিছে বসে আছে তাদেরকেই দেখে। দেখো, যারা কাছে বসে আছে সামনে, তারা এই স্থূল নয়নে দেখার তাদের চান্স আছে। আর যারা পিছে বসে আছে তারা এই 2 চোখের নয়নে তাদের কাছে দেখার চান্স নেই,
তাই বাপদাদা তাদের কি করে নিজের নয়নে বসিয়ে নেয়। তারা স্থূল নয়ন দ্বারা তারা দূরে আছে, কিন্তু বাবা সেই বাচ্চাদের, সে আত্মাদের নিজের নয়নে বসিয়ে নেয়। বাপদাদা হাসছে, দুটো বাজছে আর লাইন শুরু হয়ে যায়। তো বাবা মিলনের দিন কি হয়, দুপুর 2টো থেকেই লাইন শুরু হয়ে যায়। তাই বাবা হাসছে, 2টো বাজে আর লাইন শুরু হয়ে যায়। বাপদাদা বোঝে যে বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্তও হয়ে যায়, কিন্তু বাপদাদা সব বাচ্চাদের ভালোবাসার মেসেজ করে দেয়। টাঙ্গো মে মাসাজ হো যাতা হে। তো ভালোবাসার মেসেজে বাচ্চাদের পায়েও মেসেজ হয়ে যায়। বাপ দাদা কা মেসেজ দেখা না বহুত নিয়ারা আর প্যারা। বাপ দাদা আমাদের যে মেসেজ করে দেয় সেটাও কি খুব নিয়ারা আর প্যারা। তো আজ সবাই এই সিজনের লাস্ট চান্স নেওয়ার জন্য 4 দিক থেকে দৌড়ে দৌড়ে পৌঁছে গেছে, ভেগে ভেগে চলে এসেছে। ভালো, বাবার সাথে মিলনের উমং উৎসাহ সদা আগে বাড়ায়। কিন্তু বাপদাদা তো বাচ্চাদের 1 সেকেন্ডও ভোলে না। বাবা একজন আর বাচ্চা অনেক, কিন্তু অনেক বাচ্চাদেরও 1 সেকেন্ডও বাবা ভোলে না। অনেক বাচ্চা হওয়া সত্ত্বেও বাবা কোনো বাচ্চাকে 1 সেকেন্ডও ভোলে না, কারণ হারিয়ে যাওয়া বাচ্চা না সিকিলাধে। দেখো কোথায় কোথায় দেশ বিদেশের কোনা কোনা থেকে বাবাই তোমাদের খুঁজে বের করেছে। তোমরা বাবাকে খুঁজে পেয়েছো? তোমরা তো ভটাকতে রহে, তোমরা তো ভটকেই বেরোচ্ছিলে, কিন্তু পাওনি তাও। আর বাবা ভিন্ন ভিন্ন দেশ গ্রাম কোথা কোথা থেকে, যেখানেই বাবার বাচ্চা আছে সেখান থেকে খুঁজে নিয়েছে, নিজের বানিয়েছে। তো গীত গাও না, আমি বাবার, বাবা আমার, मैं बाबा का और बाबा मेरा। না জাতি দেখেছে, না দেশ দেখেছে, না রং দেখেছে, সবার মস্তকে একটাই রুহানি রং বাবা দেখেছে, জ্যোতির্বিন্দু। ডবল ফরেনার্স কি ভাবছো? বাবা জ্যোতি দেখেছে? কালো এ গোরা, এ শ্যাম, এ সুন্দর, এগুলো কিচ্ছু দেখেনি। মেরা হে ইয়ে দেখা, যে আমার বাচ্চা, এটাই বাবা দেখেছে। তো বলো, বাবার ভালোবাসা তোমাদের প্রতি আছে না তোমাদের বাবার প্রতি আছে? কার আছে? তো বাচ্চারা উত্তর দিচ্ছে দুজনেরই আছে। বাচ্চারাও উত্তর দেওয়ার জন্য হুঁশিয়ার, বলে বাবা তুমি তো বলো যে ভালোবাসা করলেই, মানে ভালোবাসলেই ভালোবাসা আবার আকর্ষণ করে, যে বাবাকে ভালোবাসলেই বাবা আবার ভালোবাসে। তো তোমার প্যার হয় তো হামারা হে তব তো খিঁচতা হে। তাহলে বাবা তুমি আমাকে ভালোবাসো, তাই আমারও তোমার প্রতি ভালোবাসা টেনে নেয়। বাচ্চারাও হুঁশিয়ার আর বাবারও খুশি যে এত হিম্মত উমং উৎসাহ বাচ্চারা রাখে। বাপদাদার কাছে 15 দিনের চার্টের অনেক বাচ্চার রেজাল্ট এসেছে। একটা কথা তো বাপদাদা 4 দিকে রেজাল্টে দেখলো যে মেজরিটি বাচ্চার অ্যাটেনশান ছিল। পার্সেন্টেজ जितनी स्वयं भी चाहते उतनी नहीं। তো অ্যাটেনশান তো বাচ্চারা দিয়েছে, কিন্তু যতটা পার্সেন্টেজ তারা করতে চায় ততটা করতে পারেনি, কিন্তু অ্যাটেনশান আছে। আর মনে মনে যে তীব্র পুরুষার্থী বাচ্চারা আছে তারা প্রতিজ্ঞাকে পুরো করার জন্য মনে মনে এই লক্ষ্যকে আগে বাড়াচ্ছেও, এই লক্ষ্যে আগেও বাড়ছে, আর আগে বাড়তে বাড়তে ঠিক লক্ষ্যে পৌঁছেই যাবে। মাইনরিটি বাচ্চা, খুব অল্প বাচ্চা এখনও কখনো অলবেলাপনে আর কখনো আলস্যের বশে অ্যাটেনশানও কম দিচ্ছে। তাদের একটা বিশেষ স্লোগান হলো হয়ে যাবে, হয়ে যাবে, हो ही जाएंगे, জানা হে নেই যায়েঙ্গে, যে হয়ে গেছে না, যে হয়ে যাবে, হয়ে জায়গা ইয়ে হে অলবেলাপন, হয়ে যাবে এটা হলো অলবেলাপন, যেতেই হবে এটা হলো তীব্র পুরুষার্থ, হয়ে যেতেই হবে, হতেই হবে এটা হলো তীব্র পুরুষার্থ। বাপদাদা প্রতিজ্ঞা অনেক শোনে, বারবার প্রতিজ্ঞা খুব ভালো করে। বাচ্চারা প্রতিজ্ঞা এত ভালো হিম্মতে করে যে সেই সময় বাপদাদাও কী করে, বাচ্চাদের প্রতিজ্ঞা শুনে বাচ্চাদের দিলখুশ মিঠাই খাইয়ে দেয়, বাবাও খেয়ে নেয়। কিন্তু বায়দা অর্থাৎ পুরুষার্থে বেশি থেকে বেশি ফায়দা। শুধু প্রতিজ্ঞা করলে হবে না, বাবা বলছে পুরুষার্থেই বেশি ফায়দা। যদি ফায়দা না হয় তাহলে প্রতিজ্ঞা করেও সমর্থ না সেটা। তো প্রতিজ্ঞা ভালে করো,
তাও দিলখুশ মিঠাই তো খাওয়াও না। সাথে সাথে তীব্র পুরুষার্থের লগনকে অগ্নিরূপে নিয়ে এসো, জ্বালামুখী হও। সময় প্রমাণ যা যা মনের বা সম্বন্ধ সম্পর্কের হিসাব কিতাব আছে সেগুলোকে জ্বালার স্বরূপে ভস্ম করো। লগন আছে, এতে বাপদাদাও পাশ বলছে আমাদের যে হ্যাঁ তোমাদের লগন আছে, কিন্তু এখন লগনকে অগ্নিরূপে নিয়ে এসো। বিশ্বে একদিকে ভ্রষ্টাচার অত্যাচারের অগ্নি হবে, আর একদিকে তোমাদের বাচ্চাদের পাওয়ারফুল যোগ অর্থাৎ লগনের অগ্নি জ্বালারূপে দরকার। এই জ্বালারূপ এই ভ্রষ্টাচার অত্যাচারের অগ্নিকে সমাপ্ত করবে আর সব আত্মাকে সহযোগ দেবে। তো আমাদের জ্বালাস্বরূপ যোগ অভ্যাস সবার ভ্রষ্টাচার অত্যাচারকে সমাপ্ত করবে আর সবাইকে সহযোগ করবে। তোমাদের লগন জ্বালা রূপের যেন হয় অর্থাৎ পাওয়ারফুল যোগ। তো এই ইয়াদের অগ্নি সেই দুনিয়ার যে অগ্নিকে সমাপ্ত করবে, আর অন্যদিকে আত্মাদের পরমাত্ম সন্দেশের শীতল স্বরূপের অনুভূতি করাবে, বেহদের বৈরাগ্য বৃত্তি প্রজ্বলিত করাবে। একদিকে ভস্ম করবে আর একদিকে শীতলও করবে, বেহদের বৈরাগ্যের তরঙ্গ ছড়াবে। বাচ্চারা বলে আমার তো যোগ আছেই, বাবা ছাড়া আমার আর কেউ নেই। এটা খুব ভালো, কিন্তু সময় অনুসারে এখন জ্বালারূপ হও, যে ইয়াদগারে শক্তিদের শক্তিরূপ মহাশক্তিরূপ সর্বশস্ত্রধারী দেখায়, সর্ব অস্ত্রধারী দেখায়, এখন সেই মহাশক্তিরূপ প্রত্যক্ষ করো। চাহে পাণ্ডব হও চাহে শক্তি হও, সবাই সাগর থেকে বেরোনো জ্ঞান নদী তোমরা। সাগর নও, নদী, জ্ঞান গঙ্গা। তো জ্ঞান গঙ্গারা এখন আত্মাদের নিজের জ্ঞানের শীতলতা দ্বারা পাপের আগুন থেকে মুক্ত করো। এটা হলো বর্তমান সময় ব্রাহ্মণদের কার্য। সব বাচ্চারা জিজ্ঞেস করে এই সাল কি সেবা করব, এই বছরে কি সেবা করব। তো বাপদাদা প্রথম সেবা এটাই বলে যে এখন সময় অনুসারে সব বাচ্চারা বানপ্রস্থ অবস্থায় আছে। তো বানপ্রস্থি নিজের সময় সাধন সব বাচ্চাদের দিয়ে নিজে বানপ্রস্থ হয়। বানপ্রস্থিরা কি করে, নিজের সময় সাধন সব বাচ্চাদের দিয়ে নিজে বানপ্রস্থ হয়ে যায়। তো তোমরা সবাইও নিজের সময়ের খাজানা, শ্রেষ্ঠ সংকল্পের খাজানা এখন অন্যের প্রতি লাগাও। নিজের প্রতি সময় সংকল্প কম লাগাও, অন্যের প্রতি লাগালে নিজের সেই সেবার প্রত্যক্ষ ফল খাওয়ার নিমিত্ত হয়ে যাবে। অন্যের প্রতি যত আমরা নিজের খাজানাকে লাগাবো তত সেই সেবার প্রত্যক্ষ ফল নিজেও খেতে পারবো। মনসা সেবা বাচা সেবা সব থেকে বেশি, চাহে ব্রাহ্মণ চাহে অন্য যত সম্বন্ধে সম্পর্কে আসে তাদের কিছু না কিছু মাস্টার দাতা হয়ে দিতে থাকো। নিঃস্বার্থ হয়ে খুশি দাও, শান্তি দাও, আনন্দের অনুভূতি করাও, প্রেমের অনুভূতি করাও। দিতে হবে, আর দেওয়া মানে অটোমেটিক নিজেই নেওয়া। যেই সময় যে রূপে সম্বন্ধে সম্পর্কে আসবে সে যেন তোমার কাছ থেকে কিছু নিয়ে যায়। তোমরা মাস্টার দাতার কাছে এসে যেন খালি না যায়। যেরকম ব্রহ্মা বাবাকে দেখেছো চলতে ফিরতেও যদি কোনো বাচ্চা সামনে আসে তো কিছু না কিছু অনুভূতি ছাড়া খালি হয়ে যায় না, কিছু না কিছু অনুভূতি করে। এটা চেক করো, যেই তোমার সামনে আসছে মিলছে, তুমি তাকে কিছু দিয়েছো নাকি সে খালি চলে গেছে। খাজানার দ্বারা যে ভরপুর হয় সে দেওয়া ছাড়া থাকতে পারে না। অখুট অখণ্ড দাতা হও। কেউ চাইবে না, দাতা কখনো এটা দেখে না যে এ চাইলে আমি দেব। অখুট মহাদানী মহাদাতা নিজেই দেয়, নিজে থেকেই দেয়। তো প্রথম সেবা এই বছর মহান দাতার করো। তোমরা দাতা দ্বারা সব কিছু পেয়েছো, তো তোমরা এখন দাও। ব্রাহ্মণরা কেউ ভিখারি নয়, বরং সহযোগী। তো আপোষে ব্রাহ্মণদের একে অপরকে দান করার দরকার নেই, সহযোগ দিতে হবে। এটা হলো প্রথম নাম্বার সেবা, যে ব্রাহ্মণদেরও সহযোগ দিতে হবে। আর সাথে সাথে বাপদাদা বিদেশের বাচ্চাদের খুশ খবরই শুনেছে। তো বাপদাদা দেখছে যে এই সৃষ্টির আওয়াজ
ছড়ানোর নিমিত্ত बाप-दादा जो माइक नाम दिया है तो विदेश के बच्चों ने आपस में इस कार्य को किया। बाप-दादा विदेशे বাচ্চাদের মাইকের উদাহরণ দিয়েছে, হ্যাঁ, মাইক যে তাদের দ্বারাই পুরো বিশ্বে আওয়াজ ফেলাবে, তো তারা সেই কার্য করেছে। আর যখন প্ল্যান তৈরি হচ্ছে তো প্র্যাকটিক্যাল তো হবেই। কিন্তু ভারতেও যে 13টা জোন আছে, প্রত্যেক জোন থেকে কম করে একজন এইরকম বিশেষ নিমিত্ত সেবাধারী যেন হয়, যাকে মাইক বলো বা যা কিছুই বলো, আওয়াজ যেন ছড়ায় সেই রকম কাউকে নিমিত্ত বানাও। এটা বাপদাদা কম করে বলেছে, কিন্তু যদি বড় বড় দেশ থেকে এইরকম নিমিত্ত কোনো আত্মা বেরোয় মাইক হওয়ার, তো শুধু জোনের না, বড় দেশ থেকেও এইরকম তৈরি করে প্রোগ্রাম বানাতে হবে। বাপদাদা বিদেশের বাচ্চাদের দিল থেকে মুবারক দিচ্ছে, এখন মুখ থেকেও দিচ্ছে যে প্র্যাকটিক্যালে আনার প্ল্যান প্রথমে বাপদাদা সামনে এনেছে। বাপদাদার সামনে তারা প্রথম প্র্যাকটিক্যালে আনার প্ল্যান এনেছে। এমনিতেও বাপদাদা জানে যে ভারতে তো আরও সহজ, কিন্তু এখনও কিছু কোয়ালিটির সেবা করে সহযোগী সমীপ আত্মাদের নিয়ে এসো। অনেক সহযোগী আছে, কিন্তু সংগঠনে তাদের আরও নিকটে আনো। সহযোগী অনেকে আছে, কিন্তু তাদেরকে আরও কাছে আনো। সাথে সাথে ব্রাহ্মণ আত্মাদের আরও কাছে আনার জন্য প্রত্যেকের তরফে বা মধুবনে চারদিকে জ্বালা স্বরূপের বায়ুমণ্ডল বানানোর জন্য, চাহে যাকে ভাট্টি বলো সেটা করো, চাহে আপোষে সংগঠনের রুহরিহান করে জ্বালা স্বরূপের অনুভব করাও আর আগে বাড়াও। যখন এই সেবায় লেগে যাবে, তো যেটা ছোট ছোট কথা না, যাতে সময় লাগে, মেহনত লাগে, মন খারাপ হয়, ওগুলো সব এইরকম মনে হবে যেন জ্বালামুখী হাই স্টেজ, আর তার সামনে এই সময় দেওয়া, মেহনত করা একটা গুড়িয়ার খেলা অনুভব হবে। যত আমরা জ্বালা স্বরূপের অনুভব করব, ছোট ছোট কথা আমাদের কাছে কিছুই মনে হবে না, গুড়িয়ার খেলা অনুভব হবে। অটোমেটিক সহজেই তোমরা তখন সেফ হয়ে যাবে। বাপদাদা বলেছে যে সবথেকে বেশি বাপদাদার কষ্ট তখন হয়, করুণা হয়, যখন দেখে যে মাস্টার সর্বশক্তিমান বাচ্চা আর ছোট ছোট কথার জন্য মেহনত করছে। মোহাব্বত জ্বালামুখী রূপের কম আছে, তবেই মেহনত লাগে। তো মেহনত কখন অনুভব হয়? যখন জ্বালামুখী রূপ কম থাকে। তো এখন মেহনত থেকে মুক্ত হও, অলবেলা হয়েও না, বরং মেহনত থেকে মুক্ত হও। এরকম ভেবো না মেহনত তো করতে হবে না, তাহলে আরামে শুয়ে পড়বো। যে বাবা বলছে মেহনত করতে হবে না, তাহলে আরামে শুয়ে যাব। বরং মোহাব্বত সে মেহনত খতম করো, বাবার প্রতি আরও ভালোবাসা রাখো, এইভাবে তুমি মেহনত খতম করো, অলবেলাপনের দ্বারা না। বুঝেছ কি করতে হবে? এখন বাপদাদাকে আসতে তো হবেই। জিজ্ঞেস করে বাচ্চারা, বাবা আগে কি হবে? বাপদাদা আসবে কি আসবে না? তো বাপদাদা তো না করে না, হাজি হাজিই করে। বাচ্চারা বলে হুজুর, বাবা বলে জি হাজির। তো বুঝেছো কি করতে হবে আর কি করতে হবে না? মেহনত মোহব্বতকে কাট করো, মেহনত মোহব্বত সে কাট করো। শুধু মোহব্বত, মেহনত যেন না হয়। এখন মেহনত মুক্ত বছর মানাও, মোহব্বতে, আলস্য না। মোহব্বতে তুমি জ্বালা স্বরূপ যোগ করো, আলস্যে না। এইটা পাক্কা ইয়াদ রাখো, আলস্য নয়। ঠিক আছে? সব সংকল্প পুরো হয়েছে? কোনো সংকল্প কি থেকে গেছে? তো জানকী দাদিকে জিজ্ঞেস করছে কিছু থেকে গেছে? তো দাদি তো হাসছে। তো খেলা পুরো হয়ে গেছে, এই অপারেশনটাও বাকি, খেলাই খেলা। তো বাবা বলছে সব কিছুকে খেলা অনুভব করো, খেলা ভালো লাগে না? তাহলে এই খেলাটা ভালো হয়েছে না, মানে অপারেশনটা ভালো হয়েছে। তো ড্রিল করাচ্ছে বাবা। সেকেন্ডে বিন্দি স্বরূপ হয়ে মন বুদ্ধিকে একাগ্র করার অভ্যাস বারবার করো। স্টপ বলো, আর সেকেন্ডে ব্যর্থ দেহভান থেকে মন বুদ্ধি যেন একাগ্র হয়ে যায়। এই রকম কন্ট্রোলিং পাওয়ার সারা দিনে ইউজ করে দেখো। এরকম অর্ডার করো না
যে কন্ট্রোল বললে আর 2 মিনিট পরে কন্ট্রোল হলো, 5 মিনিট পরে কন্ট্রোল হলো। তাই মাঝে মাঝে কন্ট্রোলিং পাওয়ারকে ইউজ করে দেখতে থাকো যে সেকেন্ডে কন্ট্রোল হচ্ছে মন বুদ্ধি, সেকেন্ডে হয় না মিনিটে হচ্ছে নাকি বেশি মিনিটে হচ্ছে, এগুলো সব চেক করতে থাকো। এখন সবার 3 মাসের চার্ট আরও পাক্কা করতে হবে, সার্টিফিকেট নিতে হবে। প্রথমে নিজেই নিজেকে সার্টিফিকেট দিতে হবে, তারপরে बाप दादा देवे। अच्छा, चारों ओर के परमात्मा पालना के अधिकारी आत्माओं को, परमात्मा पढ़ाई के अधिकारी श्रेष्ठ आत्माओं को, परमात्मा प्राप्तियों से संपन्न आत्माओं को, सदा बिंदी की विधि से तीव्र पुरुषार्थी आत्माओं को, सदा मेहनत से मुक्त रहने वाले मोहब्बत में समाये हुए बच्चों को, ज्वाला स्वरूप विशेष आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, শুদ্ধ আর সমর্থ সংকল্পের শক্তি দ্বারা ব্যর্থ ভাইব্রেশনকে সমাপ্ত যে করে সেই সত্যিকারের সেবাধারী ভব। শুদ্ধ আর সমর্থ সংকল্পের শক্তি দ্বারা ব্যর্থ ভাইব্রেশনকে সমাপ্ত যে করে সেই সত্যিকারের সেবাধারী ভব। বলা হয় সংকল্প সৃষ্টি বানায়। যখন কমজোর আর ব্যর্থ সংকল্প করো তো ব্যর্থ বায়ুমণ্ডলের সৃষ্টি হয়ে যায়। সত্যিকারের সেবাধারী সেই যে নিজের শুদ্ধ শক্তিশালী সংকল্পের দ্বারা পুরানো ভাইব্রেশনকেও সমাপ্ত করে দেয়। যেরকম সায়েন্সের লোকেরা শস্ত্র সে শস্ত্রকে খতম কর দেতে, অস্ত্রের দ্বারা অস্ত্র খতম করে, এক বিমান দিয়ে আর এক বিমানকে গিরিয়ে দেয়, মানে নাম ফেলে দেয়। এই রকম তোমাদের শুদ্ধ সমর্থ সংকল্পের ভাইব্রেশন ব্যর্থ ভাইব্রেশনকে সমাপ্ত করে দিক। এখন এই রকম সেবা করো যে শুদ্ধ সমর্থ সংকল্পের ভাইব্রেশন ব্যর্থ ভাইব্রেশনকে সমাপ্ত করে দেবে, এরকম সেবা করতে হবে। স্লোগান, বিঘ্নরূপী সোনার সূক্ষ্ম ধাগা থেকে মুক্ত হও। তো বিঘ্নরূপী সোনার যে সূক্ষ্ম ধাগা সুতো সেখান থেকে মুক্ত হও আর মুক্তি বছর মানাও, মুক্তিবর্ষ মানাও। সূচনা, আজ মাসের 3য় রবিবার, অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস। সব ব্রহ্মাবৎস সংগঠিত রূপে সন্ধ্যা 6:30 থেকে 7:30 পর্যন্ত বিশেষ নিজের পূজ্য স্বরূপে স্থিত হও। নিজেকে ইষ্টদেব ইষ্টদেবী ভেবে নিজের ভক্তদের মনোকামনা পূর্ণ করো। নজর দিয়ে তাদের নিহাল করে দাও, ভরপুর করে দাও। দর্শনীয় মূর্ত হয়ে সবাইকে দর্শন করিয়ে প্রসন্ন করার সেবা করো। আচ্ছা, ওম শান্তি। ওম